ॐ শান্তি। 19/7/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, তোমাদের ডবল মুকুটধারী রাজা হতে হবে। সুতরাং খুব সার্ভিস করো, প্রজা তৈরি করো। সঙ্গম যুগে তোমাদের শুধু সার্ভিসই করতেই হবে, এতেই কল্যাণ রয়েছে। বাবা কি বলছেন? মুখ্য সার্ভিস করো, খুব সার্ভিস করো, রাজা হতে হবে, ডবল মুকুটধারী রাজা। আর প্রজা তৈরি করো, সেবা করে। সঙ্গম যুগে তোমাদের শুধু সার্ভিসই করতে হবে, এতেই কল্যাণ রয়েছে, অন্যের সেবা করা। প্রশ্ন: পুরনো দুনিয়ার বিনাশ হওয়ার আগে প্রত্যেককে কোন অলঙ্কারে সজ্জিত হতে হবে? উত্তর: তোমরা বাচ্চারা যোগ বল দ্বারা নিজেদের অলঙ্কৃত করে তোলো। এই যোগ বলের দ্বারা সমগ্র বিশ্ব পরিবর্তন হবে। তোমাদের এখন বানপ্রস্থে যেতে হবে। সেই জন্য এই শরীরের শৃঙ্গারের প্রয়োজন নেই। এই শরীর তো ওয়াট নটে পেনি, অর্থাৎ কানাকড়িও মূল্য নেই। এর প্রতি আসক্তি মিটিয়ে ফেলো। বিনাশের আগে বাবার মতো দয়াশীল হয়ে নিজেকে আর অন্যদেরকে অলঙ্কৃত করে তোলো। অন্ধের লাঠি হও। শ্রীমদ্ভগবদ্ গীতাতেও একটা শ্লোক আছে, 4th অধ্যায় জ্ঞান যোগের 6তম শ্লোকে কি আছে? প্রকৃতিং স্বামিধিষ্ঠায়া সম্ভবাত্মা মায়ায়া यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। 7তম শ্লোকে বলছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানো ধর্মস্য তথাত্মানং সৃজাম্যহম। বাবা আজকে কি বলেছে? শৃঙ্গারের কথা বলেছে। তো বলছে তথা আত্মানং সৃজাম অহম। আমি আসি যখন যখন ধর্মের গ্লানি হয়, এসে বাবা কি করেন? আমাদের ভেতরকার বিকারকে বিনষ্ট করিয়ে বাবা আমাদের দেবী গুণে শৃঙ্গার করেন। তথা আত্মানং সৃজাম্যহম। সৃজাম মানে শৃঙ্গার করে, অহম মানে ভগবান শৃঙ্গার করতে আসেন আত্মাদেরকে। তো আত্মাদের দিব্য গুণে শৃঙ্গার করাতে আসেন, ওই জন্য ও শ্লোকে বলেছে তথা আত্মানং সৃজাম্যহম। তো বাবা বলছেন যে শৃঙ্গারের প্রয়োজন এখন। নতুন দুনিয়ায় যেতে গেলে আমাদের এখন দেহের প্রতি আসক্তি মিটিয়ে ফেলতে হবে, আর দয়াশীল হয়ে নিজেকে আর অন্যদেরকেও অলঙ্কৃত করে তোলো। শুধু নিজের শৃঙ্গার করলে হবে না, অন্যদেরকেও শৃঙ্গারে শৃঙ্গিত হতে হবে দেবী গুণ রূপী অলঙ্কারে। অন্ধের লাঠি হয়ে ওঠো। ওম শান্তি। এখন তো বাচ্চারা ভালোভাবেই বুঝতে পেরেছে যে বাবা আসেন পবিত্র হওয়ার পথ বলে দিতে। ওনাকে আহ্বান করাই হয় এই একটি বিষয়ের জন্য, যে তুমি এসে আমাদের পবিত্র করে তোলো। কেননা পবিত্র দুনিয়া অতীত হয়ে গেছে। পবিত্র দুনিয়া এখন অতীত হয়ে গেছে, এখন দুনিয়া পতীত হয়ে গেছে। পবিত্র দুনিয়ার কবে অতীত হয়েছে, কত সময় অতিক্রান্ত হয়ে গেছে, এমন কেউই জানে না। তোমরা বাচ্চারা জ্ঞান বাবা, তোমরা বাচ্চারা জানো বাবা এই শরীরে রয়েছেন, অর্থাৎ ব্রহ্মার শরীরে। তোমরাই আহ্বান করে বলছো, বাবা তুমি এসো আমাদের, অর্থাৎ পতিতদের পথ বলে দাও, আমরা কিভাবে পবিত্র হব। এটা তো জ্ঞান, এটা তো জানো আমরা পবিত্র দুনিয়াতে ছিলাম, এখন পতিত দুনিয়ায় আছি। এখন এই দুনিয়া পরিবর্তন হতে চলেছে। নতুন দুনিয়ার আয়ু কত, নতুন দুনিয়ার সময়সীমা কত, পুরনো দুনিয়ার আয়ু কতদিন ছিল, এটা তো কেউই জানে না বাচ্চারা। যখন তোমরা পাকা বিল্ডিং তৈরি করে থাকো তখন বলতে পারো এটা এতদিনের। কাঁচা বাড়ি তৈরি করলেও বলতে পারবে এটা এত বছরের। তোমরা বুঝতে পারো এটা কত বছর চলতে পারে। মানুষ তো জানেই না এই সম্পূর্ণ বিশ্বের আয়ু কতদিন। নিশ্চয়ই বাবাকে এসেই বলতে হয়। বাবা বলেন, বাচ্চারা এখন এই পুরনো পতিত দুনিয়া শেষ হতে চলেছে,
নবনির্মিত পবিত্র দুনিয়া স্থাপন হতে চলেছে। নবনির্মিত দুনিয়াতে অল্প সংখ্যক মানুষ থাকবে। নতুন দুনিয়া হলো সত্যযুগ, যাকে সুখ ধাম বলা হয়ে থাকে। এ হলো দুঃখ ধাম, এর শেষ অবশ্যই হতে হবে। তারপর আবার সুখধাম ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সবাইকে এটা বোঝাতে হবে। বাবা ডাইরেকশন দিয়ে বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তারপর অন্যদেরও এই পথের হদিশ বলে দাও। লৌকিক পিতাকে তো সবাই জানে, পারলৌকিক পিতাকে কেউ জানে না। সর্বব্যাপী বলে থাকে, কচ্ছ মৎস্য অবতার এমনকি 84 লক্ষ জনির মধ্যেও নিয়ে গেছে। দুনিয়াতে কেউই পারলৌকিক বাবাকে জানে না। লৌকিক, অলৌকিক আর পারলৌকিক অর্থাৎ শিব বাবা। পারলৌকিক বাবাকে জানে না। বাবাকে জানলেই সব বুঝতে পারবে। তিনি যদি নুড়ি পাথরের অবস্থান করে থাকে, তবে যে তার অবিনাশী উত্তরাধিকারীর প্রশ্নই আসে না। সে তো সব জায়গায় নুড়ি পাথরে আছে। নুড়ি পাথর, ইট পাথর তো সব কিছুর মধ্যে যদি থাকে, সে উত্তরাধিকারী কী করে দেবে? তাই এটা দেওয়ার প্রশ্নই আসে না। দেবতাদের পূজা করে, কিন্তু তাদের বৃত্তি সম্পর্কে কেউ জানে না। দেবী গুণ বৃত্তি, দেবতাদের পূজা করে কিন্তু তাদের বৃত্তি সম্পর্কে কেউই জানে না। সম্পূর্ণরূপে এই বিষয়ে অজ্ঞ। সুতরাং সর্বপ্রথম মূল বিষয় হলো বোঝানো। শুধুমাত্র চিত্র দ্বারা কেউ বুঝতে পারবে না। মানুষ বিচারে না পিতাকে জানে, না মানুষ বেচারা না পিতাকে জানে না রচনাকে জানে। যে প্রারম্ভিক অবস্থা থেকে কিভাবে এই রচনা রচিত হয়েছে শুরুর থেকে। দেবতাদের রাজ্য কবে ছিল, যাদের পূজা করে কিছুই জানে না। ওরা ভাবে লক্ষ বছর ধরে সূর্যবংশী রাজধানী চলেছে, তারপর চন্দ্রবংশীয় লক্ষ বছর ধরে চলেছে। একেই বলে অজ্ঞানতা। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে বাবা এসে সব ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন। তোমরাও তারপর এর পুনরাবৃত্তি করে থাকো। বাবাও তো রিপিট করেন, তাই না? এভাবেই বোঝাও, বার্তা পৌঁছে দাও। নয়তো রাজধানী স্থাপন কিভাবে হবে? এখানে বসে থাকলে চলবে না। হ্যাঁ, ঘরে বসে আছে যারা তাদের প্রয়োজন, ওরা তো ড্রামা অনুসারে বসে আছে। যজ্ঞের রক্ষণাবেক্ষণেরও তো প্রয়োজন আছে। বাবার কাছে কত বাচ্চারা আসে মিলিত হওয়ার জন্য, কেননা শিব বাবার কাছে থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। লৌকিক বাবার কাছে বাচ্চা যখন আসে, সে জানে পিতার কাছ থেকে তার উত্তরাধিকার নিতে হবে। কন্যা আসলেও সে তো অর্ধেক অংশীদার হবে। সত্যযুগের সম্পত্তির অধিকারের জন্য কোনো বিষাদ বা লড়াই ঝগড়া ইত্যাদি হয় না। এখানে তো কাম বিকার নিয়েও ঝগড়া হয়। সত্যযুগে 5 ভূতের 5 বিকার কোনো অস্তিত্ব থাকে না, 5 বিকারের কোনো অস্তিত্ব থাকে না। সুতরাং দুঃখের চিহ্ন মাত্র সেখানে নেই। সব রকমের আসক্তি থেকে মুক্ত হয়। এখানে তো ভাবে স্বর্গ ছিল, যা অতীত হয়ে গেছে। চিত্রও আছে, কিন্তু এই ধারণা তোমরা বাচ্চাদেরই এখন আসে। তোমরা জ্ঞান, এই চক্র প্রতি 5000 বছর পরে পুনরায় রিপিট হয়ে থাকে তোমাদের জ্ঞান। এই 5000 বছরের যে জ্ঞান, এই চক্র প্রতি 5000 বছর পর পুনরায় রিপিট হয়ে থাকে। শাস্ত্রতে কেউ এটা লিখে যায় না যে সূর্যবংশী চন্দ্রবংশী রাজবংশ 2500 বছর ধরে চলে। ব্রহ্মা বাবার সংবাদপত্রে পড়েছিলেন যে বড়োদার অর্থাৎ গুজরাতে বর্তমান নাম ভাদোদরা রাজভবনে রামায়ণ পাঠ হচ্ছে। যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ এলে মানুষ তখন সম্পূর্ণরূপে ভক্তিতে নিযুক্ত হয়ে পড়ে। ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবান এভাবে সন্তুষ্ট হন না, তাই না? ভক্তিতে তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে কোনো কিছু করে, সম্পূর্ণরূপে ভক্তিতে নিযুক্ত হয়ে পড়ে। এটাও ড্রামার নির্ধারিত। ভক্তিতে ভগবান কখনো খুশি হন না। তোমরা বাচ্চারা জ্ঞান অর্ধেক কল্প ধরে অর্ধকল্প ধরে ভক্তিতে চলো। ওরা নিরাকার, নিজেদেরই দুঃখের কারণ হয়ে ভক্তি করতে করতে সব কিছু শেষ করে দেয়।
এ ব্যাপারে খুব অল্প সব সংখ্যকই বুঝবে যে আমরা সার্ভিস করে তারপরেই খবর নিতে হবে। হ্যাঁ, অল্প সংখ্যকই বুঝবে যে বাচ্চারা সার্ভিস করে তারাই খবর দিতে থাকে, বোঝানো হয়ে থাকে। এই হলো ঈশ্বরীয় পরিবার। ঈশ্বর তো দাতা, উনি কিছুই গ্রহণ করেন না, ওনাকে কেউ কিছুই দিতে পারে না, বরং সব নষ্ট করতে থাকে। বাবা তোমাদের অর্থাৎ কে বাচ্চাদের জিজ্ঞাসা করেন, তোমাদের কত ধন ঐশ্বর্য দিয়েছিলাম, তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিলাম, সেই সব কি করেছো? এ তো কাঙাল বলছে, এত কাঙাল কি করেছো, কি করা হয়েছে দুনিয়াতে? এত যে কাঙাল, তো বলছি কাঙাল কি করে হয়েছে? এখন আবার এসেছি, তোমরা পদ্মগুণ ভাগ্যশালী হয়ে উঠেছ। মানুষ তো এসব বিষয় কিছুই জানে না। তোমরা জানো এই পুরনো দুনিয়া আর থাকবে না, এ তো ধ্বংস হয়ে যাবে। মানুষের কাছে যত অর্থই থাক না কেন, তা কারোর কাজে আসবে না। যখন বিনাশ হবে তখন তা কারোর কাজে আসবে না। যখন বিনাশ হবে তখন তা শেষ হয়ে যাবে। অনেক মাইলের উপর বড় বড় সব বিল্ডিং তৈরি হয়েছে, এত সম্পদ সবই ধ্বংস হয়ে যাবে। কেননা তোমরা জানো যে যখন আমাদের রাজ্য ছিল তখন অন্য কিছু ছিল না, ওখানে সত্যযুগ অগাধ ধন ছিল। জানে অগ্রসর হওয়ার সাথে সাথে তোমরা প্রত্যক্ষ করতে পারবে কি ঘটতে চলেছে। জ্ঞানে অগ্রসর মানে জ্ঞানে এগিয়ে যাওয়ার সাথে সাথে বুঝতে পারবে যে কি ঘটতে চলেছে। গভর্নমেন্টের কত সোনা রূপা অর্থ ইত্যাদি আছে, তার বাজেট পেশ করে, ঘোষণা করে থাকে এই বাজেটে এত খরচ হবে। বারুদের জন্য কত খরচ করে থাকে, কিন্তু এর থেকে আর তো কিছুই হয় না। বারুদ তো রেখে দেওয়ার জিনিস নয়, রাখা হয় সোনার উপর। গোল্ডেন এজ দুনিয়াতে কয়েনও সোনার হয়, সিলভার এজে কয়েন হয় রূপার। ওখানে ওখানে অগাধ ধন ঐশ্বর্য থাকে। তারপর কম হতে হতে এখন দেখো কি বেরিয়েছে, কাগজের নোট। বিদেশেও কাগজের নোট। কাগজ তো কোনো কাজের জিনিস নয়, তবে আর কি থাকেন, এত বড় বড় বিল্ডিং সব শেষ হয়ে যাবে। সেই জন্য বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, যা কিছু দেখছো মনে করো এসব কিছুই নেই, এসবই তো ধ্বংস হয়ে যাবে। শরীরও পুরনো, কানাকড়ির মূল্যও নেই। কেউ যত সুন্দরী হোক না কেন, এই দুনিয়া অল্প সময়ের জন্য আছে, কোনো নিশ্চয়তা নেই। বসে বসে মানুষের হার্ট ফেল হয়ে যায়, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। সত্য যুগে এসব কিছুই হবে না। যোগ বল দ্বারা তোমাদের শরীর কল্পতরুর মতো দীর্ঘস্থায়ী হবে। এখন তোমরা বাচ্চারা তোমাদের বাবাকে পেয়েছো। বাবা বলেন এই দুনিয়াতে তোমাদের আর থাকার প্রয়োজন নেই, এ হলো ছি দুনিয়া। এখন যোগ বলের দ্বারা নিজেদের অলঙ্কৃত করতে হবে। ওখানে তো সন্তানও যোগ বলের দ্বারাই জন্ম হবে। সত্যযুগে বিকারের কোনো ব্যাপার নেই, যোগ বলের দ্বারাই তোমরা সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করে তুলবে। বাকি বিষয় এমন কিছুই বড় নয়, এসব বিষয় তারাই বুঝবে যারা নিজের বংশের হবে, ঈশ্বরীয় পরিবারভুক্ত। অবশিষ্ট যারা থাকবে তাদের শান্তিধামে যেতে হবে, ওটাই হলো প্রকৃত ঘর। কিন্তু মানুষ তাকে ঘর বলে ভাবেই না। তো বাবা বলছেন ওরা বলে একজন আত্মা সেখানে যায়, অন্য এক আত্মা নিচে নেমে আসে। সৃষ্টির জনসংখ্যা বৃদ্ধি পেতেই থাকে। রচয়িতার রচনাকে তোমরা জেনেছ, সেই জন্য তোমাদের প্রচেষ্টা থাকে অন্যদের বোঝানো। এটাই ভাবো যদি বাবার স্টুডেন্ট হয়ে যায়, সব কিছু জানতে পারলে খুশি হতে পারবে। আমরা তো এখন অমর লোকে যেতে চলেছি, অর্ধকল্প ধরে মিথ্যে কাহিনী শুনে এসেছি, এখন তো খুব খুশি হওয়া উচিত। আমরা অমর লোকে যাব, খাজানা এখন থেকেই ভরপুর করে নিয়ে যাই। সুতরাং এই উপার্জন সঞ্চয় করতে, খুশির ঝুলি ভরপুর করতে সেবার কাজে লেগে পড়া উচিত। ব্যর্থ সময় নষ্ট, নিজের ঝুলি নষ্ট
করা উচিত নয়। এখন শুধুমাত্র অন্যদের সেবা করে নিজের ঝুলি ভরপুর করতে হবে। যত অন্যদের সেবা করব তত আমার খাতায় জমা হবে, ঝুলি ভরপুর হবে। বাবা শেখান কিভাবে দয়াশীল হতে হয়। অন্ধের লাঠি হয়ে ওঠো, এই প্রশ্ন কোনো সন্ন্যাসী বিদ্বান ব্যক্তি জিজ্ঞাসা করতে পারবে না, উচ্চ পদস্থই হোক না কেন। এয়ার কন্ডিশন চিফ হোক, সৈন্যবাহিনীর কমান্ডার হোক, চিফ হোক বা নেভিতেই হোক, তোমাদের কাছে এদের তুলনা কিছুই নয়। তো বলছে ওদের সাথে আমাদের তুলনা করলে ওরা কিছুই নয়। তো বলছে তোমাদের কাছে এদের তুলনা কিছুই নয়। তোমরা জ্ঞান খুব অল্প সময়ে আছো। স্বর্গ কি তা তো কেউই জানে না। এই সময় তো চতুর্দিকে মারামারি চলছে। ওদের এরোপ্লেন বা সৈন্য বাহিনীর প্রয়োজন নেই, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। অল্প সংখ্যক মানুষ থাকবে, আলো, এরোপ্লেন ইত্যাদি সব কিছুই থাকবে, কিন্তু কত ছোট হয়ে যাবে। ভারতই থাকবে, ঠিক যেমন মডেল তৈরি করা যায়। কারো বুদ্ধিতেই আসবে না যে মৃত্যু শেষ পর্যন্ত কিভাবে আসবে। তোমরা জানো মৃত্যু সামনে অপেক্ষা করছে। ওরা বলে আমরা এখানে বসেই বোমা নিক্ষেপ করব। যেখানেই পড়বে সব শেষ হয়ে যাবে, কোনো সেবা ইত্যাদির প্রয়োজন পড়বে না। একটি এরোপ্লেন তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়। সবার কাছে কত সোনা থাকে, টন টন সোনা সব সমুদ্রের গর্ভে চলে যায়। সম্পূর্ণ এই রাবণ রাজ্য হলো একটা আইল্যান্ড, অর্থাৎ অসংখ্য মানুষের বাস, রাবণ রাজ্যের দ্বীপ। তোমরা সবাই নিজের রাজ্য স্থাপন করতে চলেছ, সুতরাং সার্ভিসে ব্যস্ত থাকা উচিত। কোথাও বন্যা ইত্যাদি প্রকৃতির দুর্যোগ দেখো, সবাই কত ব্যস্ত হয়ে পড়ে, সবাইকে খাদ্য ইত্যাদি পৌঁছে দিতে সার্ভিসে নিযুক্ত হয়ে পড়ে। তো জলমগ্ন হয়ে পড়ার আগেই সবাই পালাতে শুরু করে। তাহলে বিচার করো যে কিভাবে সব শেষ হয়ে যাবে। বিশ্বের চতুর্দিকের মহাসাগর রয়েছে, যখন ধ্বংস হবে সব কিছু জলমগ্ন হয়ে পড়বে, চারিদিকে শুধু জল আর জল। তোমাদের বুদ্ধিতে থাকে যখন আমাদের রাজধানী ছিল সেই সময় বম্বে, করাচি ইত্যাদি ছিল না। ভারত খুব ছোট হয়ে যাবে, আর থাকবে মিষ্টি জলের নদী। ওখানে কুয়ো ইত্যাদি প্রয়োজন নেই, পান করার জন্য স্বচ্ছ জল থাকবে। ওখানে নদীর পাড়ে বসে সবাই খেলাধুলা করবে। সেখানে ময়লার কোনো প্রশ্নই নেই। নামই হলো স্বর্গ, অমরলোক। নাম শুনেই মনে হয় খুব শীঘ্রই বাবার কাছ থেকে সম্পূর্ণ পড়াশুনো শেষ করে উত্তরাধিকারী গ্রহণ করি। ঈশ্বরীয় পাঠ নিয়ে পড়ে অন্যদের পড়াবো। সবাইকে ঈশ্বরীয় বার্তা দাও। কল্পপূর্বে যারা উত্তরাধিকার প্রাপ্ত করেছিল তারাই গ্রহণ করবে। তারা পুরুষার্থ করতে থাকে, কারণ বেচারারা তো বাবাকেই জানে না। বাবা বলেন পবিত্র হও। যারা হাতে স্বর্গ পেতে চলেছে তারা কেন পবিত্র থাকবে না? তাদের বল, কেন আমরা এক জন্মের জন্য পবিত্র হব না? যখন তাদের তাদের বলো কেন আমরা এক জন্মের জন্য পবিত্র হব না, যখন আমরা বিশ্বের বাদশাহী পেতে চলেছি। ভগবানও বচো তোমরা এই অন্তিম জন্মে পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে 21 জন্মের জন্য। শুধুমাত্র একটি জন্ম আমরা শ্রীমতে চলব। রাখি বন্ধনে এরই চিহ্ন বহন করে, অর্থাৎ রক্ষাবন্ধন পবিত্রতার সূচক। তবে কেন আমরা পবিত্র থাকতে পারবো না? অসীম জগতের বাবা অঙ্গীকার করছেন, বাবাই ভারতকে স্বর্গের উত্তরাধিকার দিয়েছেন, যাকে সুখধাম বলা হয়। একজন বিশিষ্ট ব্যক্তিকে ব্যাখ্যা করে বোঝাতে পারো, তবে অন্যরা তোমার কথা শুনবে। যোগযুক্ত স্থিতিতে বোঝালে সবাই সময়কে ভুলে যাবে, সবাই সময়কেও ভুলে যাবে। 15-20 মিনিটের পরিবর্তে ঘন্টার পর ঘন্টা ধরে শুনতে থাকবে। কিন্তু সেই শক্তি থাকা প্রয়োজন, দেহ অভিমান থাকা উচিত নয়। এখানে শুধু সার্ভিস করতে হবে, তবেই কল্যাণ হবে। তোমরা রাজা হবে, কিন্তু প্রজা কোথায় তৈরি করেছো? বাবা কি এমনই মস্তকের উষ্ণীপ অর্থাৎ পাগড়ি রাখবেন? প্রজা কি কখনো ডবল মুকুটধারী হয়? তোমাদের লক্ষ্য হলো ডবল মুকুটধারী হওয়া। বাবা বাচ্চাদের উৎসাহিত করেন, জন্ম জন্মান্তরের পাপ মাথার উপর জমা হয়ে আছে, তো শুধু যোগ বলের দ্বারাই মিটবে। এই জন্মে বিকে করেছো
এই জন্মে কি কি করেছো সে তো তোমরা বুঝতে পেরেছো, তাই না? পাপ বিনষ্ট করার জন্য যোগ ইত্যাদি শেখানো হয়। এটা শুধু এ জন্মের জন্য নয়, তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার যুক্তি বাবা বুঝিয়ে বলেন। বাকি কৃপা ইত্যাদি চাইবার হলে সাধুদের কাছে যাও, বাবা কৃপা করবে না, বাবা শ্রীমত দেবেন। কালকেও বাবা মহাবাক্যে বলেছে যে আমি মত দিই, ওই মত অনুসারে চললে নিজের সুখ প্রাপ্ত করো। কৃপা ইত্যাদির কোনো ব্যাপার নেই, ও সাধু মহাত্মার কাছে। মিষ্টি মিষ্টি হারানি দি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সাত, অমর লোকে যাওয়ার জন্য সঙ্গমেই খুশির খাজানা ভরপুর করতে হবে। সময় নষ্ট করা উচিত নয়। নিজের ঝুলি ভরপুর করে দয়াশীল হয়ে অন্ধের লাঠি হয়ে উঠতে হবে। হাতে স্বর্গ অধিগ্রহণ করার জন্য অবশ্যই পবিত্র হতে হবে। নিজেকে শতপ্রধান করে তোলার জন্য যুক্তি রচনা করে নিজেই নিজেকে কৃপা করতে হবে। যুক্তি রচনা করতে হবে। শতপ্রধান বানানোর জন্য কীভাবে আমি কী করতে পারবো, কী করলে আমি শতপ্রধান হব। তো নিজের ওপরে নিজে কৃপা করতে হবে, যোগ বল জমা করতে হবে। বরদান হুজুরকে সদা সাথে রেখে কম্বাইন্ড স্বরূপের অনুভবকারী বিশেষ পাঠধারী ভব। হুজুরকে অর্থাৎ ভগবানকে সদা সাথে রেখে কম্বাইন্ড স্বরূপের অনুভবকারী বিশেষ পাঠধারী ভব। বাচ্চারা যখন হৃদয় থেকে বলে বাবা, তো তৎক্ষণাৎ দিলারাম হাজির হয়ে যায়। যখনই হৃদয় থেকে বাবাকে ডাকবে দিলারাম হাজির হয়ে যায়। এই জন্য বলা হয় হুজুর হাজির। আর বিশেষ আত্মারা তো হলোই কম্বাইন। ভক্তরা বলে যে যেদিকেই তাকাই সেদিকেই শুধু তুমি আর তুমি। আর বাচ্চারা বলে আমরা যা কিছু করি সেখানে যাই, বাবা সাথেই থাকেন। বলা হয় করুণা না করণ করাবান হার, তো করণ হার আর করাবান হার কম্বাইন্ড হয়ে গেল। এই স্মৃতিতে থেকে যে আত্মারা পাঠ পেয়ে করে তারা বিশেষ পাঠধারী হয়ে যায়। স্লোগান, নিজেকে এই পুরনো দুনিয়াতে গেস্ট মনে করে থাকো, তাহলে পুরনো সংস্কার আর সংকল্পগুলিকে গেট আউট করতে পারবে। নিজেকে এই দুনিয়াতে গেস্ট মনে করলে আমাদের পুরনো স্বভাব সংস্কার আর পুরনো সংকল্পগুলি গেট আউট হয়ে যাবে। আজকে সমান নেব আমি বিশেষ পাঠধারী আত্মা, বিশেষ আত্মা। ওম শান্তি।